আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি রিভার্স ফরওয়ার্ড সুইচ নিয়ে কানেকশনে আলোচনা করব। তো এটা দেখতে পাচ্ছেন যে সুইচটা একটি ছোট সুইচ। সুইচগুলো সাধারণত অ্যাম্পিয়ার হিসেবে বিক্রি হয়। যেমন এর কভারটা এখানে দেখেন যে কভার দেওয়া আছে। তো এগুলো হলো 16 অ্যাম্পিয়ারের একটি সুইচ। তো এখন আমরা এই পাশে স্টিকার উঠে গেছে যেখানে 101 লেখা ছিল আর কি। তো এখন এটার টার্মিনাল কয়টি? তো এখানে টার্মিনাল মূলত আপনারা গুনলে দেখতে পাচ্ছেন 9টি টার্মিনাল। তো 9টি টার্মিনালের মধ্যে কিন্তু একটি টার্মিনাল দেখেন এখান থেকে নিয়ে বোর্ডের সাথে কানেক্ট করা, অর্থাৎ এটা আর্থিংয়ের জন্য কানেক্ট করা, তাহলে এটা হলো আর্থিং টার্মিনাল। আর তাহলে বাকি থাকলো হলো এখানে মোট হলো 8টি, যেমন 3টি 6টা 2টো 8টি। 8টির মধ্যে এখানে এই দুটো শর্ট করা এবং এই দুটো শর্ট করে একত্র করা, সেই ক্ষেত্রে টার্মিনাল হয়ে গেল এই শর্টকে আমরা একটা ধরলে, এই শর্টকে আরেকটা ধরলে দুটো, আর তিনটা, আর এই যে তিনটা, তাহলে 6টা টার্মিনাল হয়ে গেল। তো এই 6টি টার্মিনালের এই সুইচটি আমরা কীভাবে সংযোগ করব মোটরের জন্য? এটা মূলত 3 ফেজ মোটর। 3 ফেজ মোটরকে রিভার্স ফরওয়ার্ড বা ডানে বামে ঘোরানোর জন্য এই সুইচটি তৈরি করা হয়েছে। 3 ফেজ মোটর ডানে বামে ঘোরানোর নিয়ম হলো মোটরের যে কোনো দুটো লাইনকে পরস্পর পরিবর্তন করে দেওয়া। ঠিক আছে, তো এটা হলো 3 ফেজ মোটর ঘোরানোর মূল বিষয়। তো আমরা সেই ক্ষেত্রে যে মোটরে যেমন লাইনগুলো দেওয়ার আগে আমাদের মূল লাইনটা, যেমন লাইন 1, লাইন 2, লাইন 3, বা অনেকে RST বলে থাকে, বা এখানে আমরা RYB বলতে পারি। যে দিক থেকে মন চায় সেদিক থেকেই দেওয়া যাবে, এই দিক থেকেও দেওয়া যাবে RYB। তো এর মাঝে তিনটা লাগানোর পরে আমরা মোটরে যেমন এটাকে যদি U1 এ দিই, এটাকে V1 এ দিই, আর এই পাশে এটাকে W1 এ দিই, তাহলে মোটরে চলে গেল। আর মোটরটা যদি ডেল্টা কানেক্টেড মোটর হয় সেক্ষেত্রেও মানে মোটরের যে শর্টগুলো করা আছে সেখানে তিনটাতে আমাদের পরপর কানেক্ট করতে হবে। করলে আমাদের এই সুইচগুলো যখন আমরা, এটা কিন্তু সুইচের এই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট লাগা নেই, যেমন কন্ট্যাক্টগুলো দেখলে এই যে একটা কন্ট্যাক্ট ফাঁকা, এই কন্ট্যাক্ট ফাঁকা, এগুলো ফাঁকা, এখানে তো কন্ট্যাক্ট নাই, কারণ যেহেতু এটা আর্থিংয়ের জন্য। তো আমরা যদি এটা এদিকে দিই তো দেখেন যে আমাদের কন্ট্যাক্টগুলো দেখা যাচ্ছে কোনটা কার সাথে লাগছে। যেমন এই কন্ট্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি এই পাতের সাথে লাগছে, আর এই পাশের কন্ট্যাক্টটা দেখতে পাচ্ছি মাঝে লাগছে, আর এই পাশের কন্ট্যাক্টটা দেখেন যে আমাদের এখানে লাগছে। এটা উভয় দিকে একই লাগবে। তাহলে এখানে মোটরটা যদি আমাদের একটি দিকে ঘুরে, ধরি কলাক ওয়াইজ ঘুরতেছে, সেক্ষেত্রে আমরা মোটরটা যদি আমরা এইভাবে মাঝে দিই সুইচটে, সেই ক্ষেত্রে দেখেন যে লাইনগুলো অফ হয়ে গেল, অর্থাৎ এখানে যে তিনটা লাইন দিয়েছি সেটা আর মোটরের দিকে যাবে না। যেমন কন্ট্যাক্টগুলো ফাঁকা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন যদি আমরা এই দিক থেকে সুইচটা এদিকে দিই, আগের যে পজিশন ছিল তার বিপরীত হবে কিন্তু। যেমন এই দিকের লাইনটা এইখানে আসলো এবং এই পাশের লাইনটা কিন্তু মাঝে পেলো, আর এই লাইনটা সবসময় একই জায়গায় পেলো। এইভাবে আর কি এই সুইচটা কন্ট্যাক্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি মোটর এখানে কানেক্ট করি নাই, বাট আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মোটরটা আগে যে কলাক ওয়াইজ ঘুরছিল, এবার তার বিপরীত কাউন্টার কলাক ওয়াইজ বা অ্যান্টি কলাক ওয়াইজ ঘুরবে। তো এইভাবে এইটা কানেকশন করলে এই সুইচটা দিয়ে আমরা একটা মোটরকে সহজেই 3 ফেজ মোটরকে ডানে বামে বা রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে পারবো। এটাকে চেঞ্জ ওভার সুইচ হিসেবে ব্যবহার করা সম্ভব। তো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকটা বিষয় হলো আমরা চাইলে আমরা এদিকে লাইন দিতে পারি, এই তিনটাকে মোটর দিতে পারি।